বাড়িতে আসবো বলে সমস্ত জামাকাপড় গোছানো গাছানো করি। সেই সময় তার কিছুক্ষণ আগে থেকেই বাবু প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো ভাবছিলাম বাড়িতে লোকজন এসছে সেই কারণেই হয়তো ও এত কান্নাকাটি করছে। কিন্তু পরে বাড়িতে আসার পর এ বাড়িতে আসার পর বুঝতে পারলাম সেটা না, ওর শরীরে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্যই কান্নাকাটি করছে। আর সেই কান্নাকাটিটা এত পরিমাণ করছে, লাস্ট পর্যন্ত ও এত জোরে কান্নাকাটি করেছে, ওর যেন দম ফেরাতে পারছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার ওষুধ দিয়েছে, বলেছে এরপরেও যদি কান্নাকাটি করে হসপিটালে ভর্তি করবা, তারপর ওখান থেকে দেখে নেবে। এবার রাতে এত কান্নাকাটি করেছে যে ওকে হসপিটালেও নিয়ে যেতে হয়েছিল, কিন্তু হসপিটালের অবস্থা সেরকম একটা ভালো নয়, যে কারণে বাড়িতে চলে এসেছিলাম আমরা। তারপরে পরের দিন আবার ডক্টরের কাছে যাওয়া হয়েছিল। তো পরের দিন সকাল থেকেই প্রচণ্ড জ্বর ওর। তারপরে সারাদিন জ্বর থাকে, ডাক্তার দেখানোর পরে ওষুধ টষুধ দেয়, খাওয়ানো হয়। এখনও জ্বর আছে গায়ে। আজ শনিবার, বুধবার থেকে এই ঘটনাটা ঘটছে। বুধবার আমার জেঠু মারা গেছে, সেদিনের পর থেকে এই ঘটনাটা ঘটছে। তো যাই হোক, ও এখন একটু ভালো আছে। আজ শনিবার, আজ আবার ডাক্তার আছে, আবার ওকে নিয়ে যাব ডক্টরের কাছে। তো কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো।